অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের তরফে এক প্রতিনিধি দল উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মূলত বেশ কিছু দাবি কিংবা প্রস্তাব নিয়ে উচ্চশিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এবিভিপির প্রদেশ সম্পাদক গৌরব দাস, প্রদেশ সংগঠন সম্পাদক তুষার ভৌমিক, প্রদেশ সহ সম্পাদক অর্পিতা মজুমদার, অর্জুন ত্রিপুরা সহ অন্যান্যরা। রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অঙ্গীকার এবিভিপি করেছে তার বিষয়গুলো সেখানে তুলে ধরে কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বাস্তবিক ক্ষেত্রে সমস্যা এবং বলা যেতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে একটা চলমান অবস্থা, যেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন উঠেছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকে বিষয়গুলো সম্পর্কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করান এবং সমস্যার সমাধানে আবেদন করেন। কি বলছেন সংগঠনের নেতৃত্ব আমরা অবশ্যই শুনবো। তার পাশাপাশি আমরা এতটুকু বলে রাখি যে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে যে সমস্যা চলছে সেগুলো বিভিন্ন সময় এবিভিপি কখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কখনো কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে, কখনো উচ্চশিক্ষা দপ্তর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে। এবার সদ্য দায়িত্ব পাওয়া উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর দ্বারস্থ হলেন এবিভিপির নেতৃত্ব। আমাদের সঙ্গে কথা বলেছেন প্রদেশ সম্পাদক গৌরব দাস। আমরা তার বক্তব্য শুনব। দেখুন, প্রথমত আমরা ওনার নতুন দায়িত্ব, তো আমরা প্রথমত কাল বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ওনাকে আমরা শুভেচ্ছা ভেট করি ওনার নতুন দায়িত্বের জন্য। তার পাশাপাশি মূল তিনটা বিষয় নিয়ে আমরা ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করি, যেখানে আমরা বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরেই লক্ষ্য করতে পারছি ত্রিপুরার মধ্যে এনইপি ইমপ্লিমেন্টেশন যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা ইমপ্লিমেন্টেশনটা নিয়ে অনেক একটা গ্যাপ একটা তৈরি হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এনইপি নিয়ে। তো বিশেষ করে বাকি রাজ্য যদি আমরা লক্ষ্য করি, দিল্লি বা বাকি যে ডেভেলপ স্টেট গুলি আছে সেখানের মধ্যে অলরেডি এনইপি ইমপ্লিমেন্টেশন অনেক সুন্দরভাবে করছে বা অনেক স্টেট করেও নিয়েছে, কিন্তু ত্রিপুরার মধ্যে অনেক একটা গ্যাপ দেখতে পাচ্ছি। যেরকম টিচার্সের মধ্যে প্রপার টিচার ট্রেনিং প্রোগ্রাম এনইপি ফ্রেমওয়ার্কের যে মুখ্য যেটা আছে এটা এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তার পাশাপাশি যে ছাত্রছাত্রীদের ক্রেডিট সিস্টেমে যে গাইডলাইন্স আছে সেটির ব্যাপারে স্টুডেন্টেরও কোনো অ্যাওয়ারনেস নেই। সেটা দেওয়ার দায়িত্ব আমাদের যে নোডেল অফিসার আছে স্টেটের ওনার, তো ওনারও একটা ভূমিকা আমরা ওনাকে মন্ত্রী মহোদয়কে আমরা লক্ষ্য করাতে চেয়েছি যে ওনার যে ভূমিকাটা আছে উনি এটা ঠিকভাবে এটা পালন করছেন না, হয়তো যার জন্য এনইপি বিভিন্ন রকম একটা দ্বিধা ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তার পাশাপাশি দেখুন, এনইপির মধ্যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। এটির জন্য যে ল্যাব বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার এখন পর্যন্ত এরকম কোনো কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তার পাশাপাশি ইন্ডাস্ট্রি এবং একাডেমির পার্টনারশিপের বিভিন্ন রকম ইন্টার্নশিপ করানো অনেক প্রয়োজন, যেটা এনইপির মধ্যে এবার আছে, কিন্তু কোন রকম ইন্টার্নশিপ এখন পর্যন্ত আমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলির মধ্যে আমরাও দেখতে পাইনি। একটা অ্যাওয়ারনেসও নেই। তারপরে স্টুডেন্ট লিড রিসার্চটাকে মূল গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবার এনইপিতে, সেটার জন্য ফান্ড এলোকেট করা সর্ববৃহৎ যে আমাদের দাবি ওনার কাছে কাল রয়েছে, যে একাডেমিক ক্যালেন্ডারটা এবার পাবলিশ করা, যাতে একটা প্রপারলি টাইমলি একটা এক্সাম হয় এবং রেজাল্ট যেন একটা টাইমলি একটা মেনটেন করা হয়। তো এই দাবি আমাদের থাকে। তার পাশাপাশি দেখুন, একটা ক্যাম্পাস তখনই একটা ভালো ক্যাম্পাস হবে যখন এই ক্যাম্পাসের মধ্যে টিচার্স, যে প্রফেসর আছে, অধ্যাপকরা এবং স্টুডেন্টরা একত্রিতভাবে ওরা ক্যাম্পাসে আসবে। কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি যে প্রফেসররাই ঠিক মতন না কলেজে আসে এবং কলেজে এসে ওদের যে ভূমিকাটা ক্লাস নেওয়ার, ওরা ক্লাস ঠিকভাবে করে না। তো সেটা যাতে প্রপার মনিটর হয় এবং যারা এইসব ক্লাস করাচ্ছেন না তাদের বিরুদ্ধে যাতে প্রপার একটা অ্যাকশন নেওয়া হয়, সেটা আমরা দাবি রাখি। তার পাশাপাশি এইবার যে আমাদের মুখ্য দাবিটা ওনার কাছে ছিল, দেন আমরা তো ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন রকম প্রকল্প সরকারও নিয়ে আসছে, বিদ্যার্থী পরিষদ থেকেও আমরা এঙ্গেজমেন্ট করছি, কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের কলেজগুলিতে বেশিরভাগ আমাদের যে স্টুডেন্টরা আছে ওরা রেগুলার কলেজে আসছেন। তো তার ফলে কি হচ্ছে, একটা রেগুলার কোর্স একটা প্রায় একটা ডিস্টেন্স কোর্সের মধ্যে রূপান্তরিত হচ্ছে। তো ছাত্ররা যদি ক্লাসেই না আছে তো একটা অনেক বড় একটা সমস্যা উঠে দাঁড়ায়, যেটা আমরা এক্সাম এর পরে দেখতে পাই। তো আমরা একটা ডিমান্ড এবার রেখেছি যে এবার আমাদের জেনারেল ডিগ্রি কলেজগুলির মধ্যে যেন এবার থেকে 60% অ্যাটেন্ডেন্স কম্পালসারি করা হয় ছাত্রছাত্রীদের জন্য।
তাহলে আমাদের মনে হয় যে এই পরিকাঠামো আছে এনএপি বা ওভারঅল সিস্টেমের, তো এটা অনেক ইমপ্রুভ হবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই ওরা এটা আমাদের দাবি মূল রয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্ন সেফটি কনসার্নস নিয়ে আমরা দাবি করি। দেখুন, রাজ্যের একটি মাত্র স্টেট ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইউনিভার্সিটি যে একাডেমিক বিল্ডিং, সেই বিল্ডিং এর আশেপাশে স্টুডেন্টরা একদম সেফ না। আমরা যখন রেগুলার ভিজিট করি ইউনিভার্সিটি, তখন স্টুডেন্টদের থেকে আমরা একটি দাবি আমাদের কাছে থাকে ওদের, যে ওরা ক্যাম্পাসটা যেন সেফ থাকে, কারণ ওরা বিভিন্ন সময় অনেক রকম ইনফেজিং এর শিকার হতে হয় সেই এমবিবির পিছনের উপরের মাঠটার দিকে স্টুডেন্টরা যখন চলাফেরা করে। তো সেটা নিয়ে আমরা ওনাকে একটু একটা সাজেশন দিই যে সেখানে যাতে প্রপার বাউন্ডারি সিস্টেম করা হয়, আর প্রত্যেক ক্যাম্পাসে যেন সিসিটিভির পুরা ব্যবস্থা করা হয়, যাতে পুরোটা ক্যাম্পাস কভার করা যায়। এই আমাদের মূলত দাবি থাকে এটা। মন্ত্রী কি বলছিলেন আপনাদেরকে? হ্যাঁ, উনি অনেক পজিটিভ রেসপন্স দিয়েছেন। উনি নতুন মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পেয়েছেন, তো উনি বলেছেন আমাদের যে বিশেষ করে আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা সেটি উনি ভালোভাবে দেখবেন। তার পাশাপাশি যে প্রফেসরের ভূমিকাগুলি আছে, আমরা প্রায় যে কমলপুর কলেজ আর আমাদের এমবিবি কলেজ, দুইটা কলেজের আমরা মানে বার্তা দিয়ে আমরা বলেছি সেখানে বেশিরভাগ টিচার্সরা ক্লাস করায় না। তো উনি এটা বলেছেন যে উনি স্পেসিফিকলি ব্যক্তিগতভাবে এটি দেখবেন যাতে প্রফেসরের তরফ থেকে এই ক্লাস নেওয়ার এটা বা প্রফেসরের যে আছে না কলেজে, সেটা উনি দেখবেন ব্যক্তিগত। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।